ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আজ মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল এর ম্যাচ খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসির সাথে নিজেদের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর এই ইম্পর্টেন্ট ম্যাচে কিন্তু দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ৭৪ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে বিশ্বমানের একটি গোল করেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার লিস্টন কোলাসো, এবং বলা যায় এই অসাধারণ গোলের কাছে কিন্তু হার মানল বেঙ্গালুরু এফসির যোদ্ধারা। আগাগোড়া কিন্তু এই ম্যাচ একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। দুই পক্ষই কিন্তু একাধিকবার আক্রমণে এসছে এবং বিক্ষিপ্ত কিছু সুযোগ পায়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট 3 পয়েন্ট ছিনিয়ে নিয়ে চলে গেল। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে একেবারে সুনীল ছেত্রী একটি সুবর্ণ সুযোগ মিস না করলে তখনই কিন্তু এগিয়ে যেতে পারত বেঙ্গালুরু এফসি। এরপর দ্বিতীয়ার্ধে মোহনবাগান সুপার জায়ান্টের গ্রেগ স্টুয়ার্ট আপুইয়ারা কিন্তু বেঙ্গালুরু এফসির ডিফেন্সে কিন্তু চাপ দিতে থাকে, এবং তার ফলস্বরূপ কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্ট যেই গোলটি পায় সেটি কিন্তু যে কোনো ফুটবলে, যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু বিশ্বসেরা গোলের মধ্যে কিন্তু থাকবেই, এবং বিশ্বমানের এই গোল করে কিন্তু ম্যাচটি যেতে হলো লিস্টন কোলাসো। বাদিক থেকে ভেসে আসা বল যখন বেঙ্গালুরু এফসির ডিফেন্ডার হেডে ক্লিয়ার করে, সেই বলটি কিন্তু একবারে বক্সের মাথা থেকে মাটিতে পড়ার আগেই চকিতি ভলি শটে গোল করে চলে যান মোহনবাগানের ফুটবলার লিস্টন কোলাসো। এই ভলিতে এতটাই পাওয়ার ছিল যে ওই বলটি বাঁচানোর মতন কিন্তু ক্ষমতা ছিল না বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিংয়ের। অন্যদিকে এই ম্যাচ জিতে কিন্তু এই মুহূর্তে আইএসএল এর শীর্ষে অবস্থান করছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের এই মুহূর্তের পয়েন্ট 18 ম্যাচে 24। অন্যদিকে কিন্তু বেঙ্গালুরু এফসি এই ম্যাচ হেরে গিয়ে তারা বলা যায় কার্যত আইএসএল শিল্ড জয়ের ক্ষেত্রে তারা কিন্তু পিছিয়ে পড়লো, এবং তাদের আশা প্রায় শেষই হয়ে গেল বলা যায়। তারা কিন্তু এই মুহূর্তে 18 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে কিন্তু এই আইএসএল শিল্ডের তৃতীয় স্থানে অবস্থান করছে। আর আজকে কিন্তু বেঙ্গালুরু এফসি হারায়। ইস্ট বেঙ্গলের একটু হলেও সুবিধা হলো। ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির থেকে একটি ম্যাচ কম খেলে 11 পয়েন্ট পিছনে থাকলে পরবর্তী ম্যাচ মুম্বাই সিটি এফসিকে যদি আগামী 31শে জানুয়ারি হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু পয়েন্টের ব্যবধান কমে 8 হয়ে যাবে, এবং একটু হলেও কিন্তু বেঙ্গালুরু এফসি পেছনে থাকা টিমগুলোর সাথে কিন্তু চাপে পড়ে গেল। আর আমি কিন্তু আগেই বলেছিলাম যে ইস্টবেঙ্গলে নতুন বিদেশি আসবে কি আসবে না সেই নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলে কিন্তু নতুন কোনো আর বিদেশি আসবে না, কিন্তু অনেক জায়গা থেকে বলা হচ্ছিল ইস্টবেঙ্গলে নতুন বিদেশি আসতে পারে, হেক্টরিয়াসের সাবস্টিটিউট কোনো বিদেশি আসতে পারে। তো আমি কিন্তু দিন কয়েক আগেই এক ভিডিওতে বলেছিলাম ইস্টবেঙ্গলে নতুন কোনো বিদেশি আসবে না, কেননা ইস্টবেঙ্গলে এই মুহূর্তে কিন্তু আর্থিক দিক থেকে খুব একটা ভালো জায়গা নেই, এবং আর্থিক সংকটের কারণেই কিন্তু ইস্টবেঙ্গলে নতুন কোনো বিদেশি আনা কিন্তু সম্ভব হচ্ছে না। এবং অনেকে ভেবেছিল ফ্রি ফুটবলার নিয়ে আসা হবে উইন্টার ট্রান্সফার উইন্ডোর পরেও, কিন্তু সেরকম সম্ভাবনা কিন্তু একেবারেই নেই, কেননা ইস্টবেঙ্গলে কিন্তু আর্থিক একটা অনটন চলছে, এবং ইনভেস্টারে কিন্তু নতুন করে আর কোনো টাকা কিন্তু ইনভেস্ট করতে চাইছে না দলের পেছনে। আর অন্যদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার আলেকজান্ডার কোয়েপ, যাকে কেরালা ব্লাস্টার্স রিলিজ করে দিয়েছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, এই ফুটবলারটি কিন্তু নতুন ক্লাব পেয়ে গেলেন, এবং তিনি কিন্তু ফিরে গেলেন স্বদেশীয় ক্লাব ভ্যালেন্সিয়ানেসের। ফ্রেঞ্চ এই ফুটবলারটি কিন্তু এবারে ফ্রেঞ্চ লিগ 3তে খেলতে দেখা যাবে। এই ভ্যালেন্সিয়ানেস গত মরশুমে কিন্তু লিগ 2তে ছিল, এবং সেখানে কিন্তু তারা রেলিগেটেড হয়ে যায়, 20 দলের মধ্যে 20তম স্থান পায়, এবং এই ফুটবলারটি কিন্তু এই মরশুমে ফিরে গেলেন নিজের দেশে, এবং সেখানে লিগ 3 ক্লাব ভ্যালেন্সিয়ান্সের হয়ে ফুটবল খেলবেন। তো এখনকার মতন এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট বেশি করে করো, আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো।